হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। আপনি কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বলতে ভয় পান? তাহলে কিন্তু আজকের ক্লাসটা আপনার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একদম বেসিক গ্রামার, অর্থাৎ পিওর বেসিক গ্রামার, সেটা হলো টেন্স। আজকে আমি টেন্সের ক্লাস শুরু করতে চলেছি এবং আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সহজেই টেন্সের ডাউট ক্লিয়ার করা যায়। তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো টেন্স কি? টেন্স হলো সময় বা কাল। বাংলাতে যেমন তিনটে কাল রয়েছে, অতীত কাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল, তো সেরকমই ইংরেজিতেও রয়েছে আমাদের টেন্স। তো টেন্স হলো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এবং এই তিনটা টেন্সের রয়েছে চারটি করে ভাগ। মোট আমাদের 12টা টেন্স রয়েছে। তো আজকে যেটা জানবো সেটা হলো আমাদের প্রেজেন্ট সিম্পল, এটাকে আবার বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। তো সহজেই জেনে নেওয়া যাক প্রেজেন্ট সিম্পল টেন্স কি। তো প্রেজেন্ট সিম্পল টেন্স হলো যেটা আমরা প্রতিদিনের ব্যবহৃত কথা, অর্থাৎ প্রতিদিনে যে অ্যাকশন করা হয়, আমাদের ডেলি বেসিসে যে কাজগুলো করা হয়, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত যে কাজগুলো হয়, সেগুলোই হলো আমাদের প্রেজেন্টে সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রেজেন্ট সিম্পল আবার তিনটে রয়েছে, একটা হলো স্টেট অফ বিং, একটা স্টেট অফ পজিশন এবং অ্যাকশন। তো আমরা প্রত্যেকটাই ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা জেনে নিই যে স্টেট অফ বিং কি। স্টেট অফ বিং, স্টেট অফ বিং এটার হচ্ছে বেস ফর্ম হলো বি, অর্থাৎ বি ফর্ম। তো এটা বেস ফর্ম হলো বি। এটারই V1 হয় M is R। এটা হলো নো অ্যাকশন। ওকে, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আর ইউ বিজি, এটা কিন্তু আমাদের কোনো অ্যাকশন নেই, অর্থাৎ নো অ্যাকশন। স্টেট অফ বিং হলো আমাদের বেস ফর্ম হলো বি এবং ফার্স্ট ফর্ম হলো এম ইজ আর। তো আমরা যদি কোনো একটা মেয়ের সম্পর্কে কিছু বলি, সেটা কোনো কাজ না করে, কোনো অ্যাকশন ভার্ব না দিই, আমরা যদি বলি কোনো মেয়ের সম্বন্ধে যে দিস ইজ এ গার্ল, সি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তো সি ইজ এ স্টুডেন্ট, এটা কোনো অ্যাকশন ভার্ব নয়। সেরকম সি ইজ মাই নেভার বা সি ইজ মাই ব্রাদার্স ডটার। তো এই যে ওয়ার্ড, এই যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, এগুলোই হলো আমাদের স্টেট অফ বিং। তারপরে রয়েছে আমাদের স্টেট অফ পজিশন। স্টেট অফ পজিশন, স্টেট অফ পজিশন এইটার বেস ফর্ম হলো, প্রত্যেকটাই আমাদের বেস ফর্ম থাকে এবং পাস্ট ফর্ম। এই বেস ফর্ম হলো হ্যাভ এবং প্রেজেন্টে আমাদের এর V1 হয় হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ
আমাদের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে হয় কোথায় হ্যাভ হবে এবং কোথায় হ্যাজ হবে। তো এটা আবার বলছি, এটা স্টেট অফ পজিশন। স্টেট অফ পজিশন মানে যেটা হচ্ছে আমার অধীনে কিছু আছে বা কারো অধীনে কোনো জিনিস রয়েছে, সেটা হলো স্টেট অফ পজিশন। যেমন যদি বলা হয় যে আমার একটি গাড়ি আছে, তো আই হ্যাভ আ কার। তো আমার একটা গাড়ি আছে, হ্যাভ, এটা হলো আমার অধীনে একটি গাড়ি আছে, এটাই হলো আমাদের স্টেট অফ পজিশন। তারপরে যদি বলা হয় অন্য কারোর সম্পর্কে, যে সি হ্যাজ আ ডল, তার একটি পুতুল আছে, সি হ্যাজ আ ডল, এটাই হলো আমাদের স্টেট অফ পজিশন। এটা হলো আমাদের স্টেট অফ বিং, যেখানে কোনো অ্যাকশন ভার্ব হয় না। আর স্টেট অফ পজিশনে কারো অধীনে কিছু থাকা বোঝায়। এবার যেটা হবে সেটা হলো অ্যাকশন ভার্ব, অ্যাকশন। আর আমরা কখন ইউজ করবো প্রেজেন্ট সিম্পল, যেটা আমরা প্রতিদিনের কাজ রিপিটেডলি করি। যে কাজটা, যেমন আমাদের স্কুল যেতে হয়, প্রতিদিন স্কুল যেতে হয়, অফিস যেতে হয়, প্রতিদিন অফিস যেতে হয়, এবং রান্না করতে হলে প্রতিদিনই রান্না করতে হয়, যে আজকে রান্না করলাম কালকে করব না, এরকম না। যে এরকম ডেইলি বেসিসে যে কাজগুলো রিপিটেডলি হয়, এগুলোই হচ্ছে যখন আমরা বলবো ডেইলি রুটিন হিসেবে, যখন বলবো তখন আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সেই বলতে হয়। তো এখানে অ্যাকশনের বেস ফর্ম আর ফার্স্ট ফর্ম একই রকমের হয়, তাই জন্য আমরা সবসময় বলে থাকি বেস ফর্ম না বলে বলা হয় অ্যাকশনে V1 বসে বা ভার্বের ফার্স্ট রূপ বসে। তো কিন্তু আমাদের স্টেট অফ বিং এ বি ফর্ম হয়, বি ফর্মের ফার্স্ট ফর্ম হয় এম, ইজ, আর, এবং পজিশনে হয় বেস ফর্ম হলো হ্যাভ, যেটা আমরা যখন V1 ইউজ করি তখন আমাদের হয় হ্যাভ বা হ্যাজ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এখানে অ্যাকশনের বেস ফর্ম যদি এখানে গো হয়, তো আমাদের ফার্স্ট ফর্মও হয় গো। যদি এটা হয় কাম, তো আমাদের ফার্স্ট ফর্মও হয় কাম। ড্রিঙ্ক, বেস ফর্ম ড্রিঙ্ক, তো আমাদের ভার্ব ওয়ানও হয় ড্রিঙ্ক। তো এইভাবেই আমাদের অ্যাকশনের ইউজ হয়। যেমন যদি বলা হয় আমি প্রতিদিন স্কুলে যাই, তা আই গো টু স্কুল ডেইলি। তাহলে আমি যাই, যখন আমি যাই এখানে হয় আই গো, এবং সে যায় তখন হয় হি গোজ। হলো, তো এটা হলো স্টেট অফ বিং, এটা স্টেট অফ পজিশন, এবং এটা হলো অ্যাকশন। তো এরপরে আমরা দেখে নেব আমাদের স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার ছাড়া তো সেন্টেন্স তৈরি করা যাবে না, তাই না? তো আমাদের এবার জেনে নিতে হবে স্ট্রাকচারটা কি। এই প্রেজেন্ট সিম্পল যখন আমরা অ্যাকশনে কোনো কাজ বলবো তখন আমাদের স্ট্রাকচারটা কি হয়। তা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হলো প্রথমে হয় সাবজেক্ট, তারপর V1 বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে কখনো হয় V5, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, শড বলতে হয়। তারপরে হয় অবজেক্ট। তো এরকমই ওখানে রেখেছিলাম আমি যাই, আই গো, এবং সে যায় হি গোস। তো কেন হলো, তো যদি বলা তুমি প্রতিদিন
তুমি প্রতিদিন খেলা করো। তুমি প্রতিদিন খেলা করো। তাহলে তুমি এখানে সাবজেক্ট কি? তুমি, ইউ। তো এখানে কি আছে? V1 আছে এবং V5 আছে। তো এখানে তুমি, তাহলে তুমি হলো এখানে সাবজেক্ট। তাহলে আই আর ইউ এই দুটো বাদ দিয়ে আই এর সাথে এবং ইউ এর সাথে সবসময় আমাদের ভার্ব ওয়ান বসে। কিন্তু যখন আমি তুমি ছাড়া পৃথিবীর যে কোনো একজনকে বোঝাবে, একটি বস্তুকে বোঝাবে, একটি জিনিসকে বোঝাবে, একটি প্রাণীকে বোঝাবে, তখন কিন্তু আমাদের সবসময় V5 হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বলতে হয়। তো এখানে ইউ এর সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মটাই হয়। তো ইউ খেলা, তুমি খেলা করো। তাহলে ইউ প্লে ডেলি বা এভরিডে। ইউ প্লে এভরিডে, তুমি প্রতিদিন খেলা করো। তো ইউ প্লে এভরিডে। যদি বলবে সে খেলা করে, সে খেলা করে, তাহলে হবে হি বা সি প্লিজ। তাই এখানে হি এবং সি, ছেলেদের ক্ষেত্রে হলে হি, মেয়েদের ক্ষেত্রে হলে সি। তো সে খেলা করে, সে মানে একজনকে বলা হয়েছে, একজন মানে তৃতীয় ব্যক্তি, এবং হি বা সি যখন একজনকে বলা হচ্ছে তখন আমাদের ভার্বের সাথে এস যোগ করে বসাতে হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? না, যখন সাবজেক্টের সাথে সাবজেক্ট যখন আই বা ইউ এবং যে কোনো প্লুরাল হবে তখন কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটাই হবে। আর যখন আমি তুমি ছাড়া পৃথিবীর যা কিছু একা একজনকে বোঝাবে তখন কিন্তু আমাদের এই ভার্বের ফিফথ রূপটা হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বসাতে হবে। যেমন সে, হি প্লেস হয়েছে। আমার ভাই খেলা করে, তো মাই ব্রাদার প্লেস। আমার বোন খেলা করে, মাই সিস্টার প্লেস। আমার মা রান্না করে, মাই মাদার কুকস ফুড। আমার বাবা অফিসে যায়, মাই ফাদার গোজ টু অফিস। তো আশা করি এই ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই সাবজেক্টটা বুঝতে পেরেছেন, আর আশা করি ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।